উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত একের পর এক প্রাণ চলে গিয়েছে। বন্যার কারণে বিপর্যস্ত সাধারণ জনজীবন। জানা যায় এরকম ভয়াবহ এর আগে কখনো দেখেনি উত্তরবঙ্গ। তিস্তা, জলঢাকা, তোর্ষা প্রতিটি নদীর এই মুহূর্তে বিপদ সীমার ওপর দিয়ে জল বইছে। এই বন্যা কবলিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং বন্যা দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দুধিয়াতে। এই হচ্ছে দুধিয়ার সেই ব্রিজ, যে ব্রিজ গত কয়েকদিনের ভারী বর্ষণের জেরে বালাসন নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে জলের তীব্র স্রোতে ভেঙে গিয়েছে। এই ব্রিজই কিন্তু ছিল শিলিগুড়ি থেকে মিরিকগামী যাতায়াতের একমাত্র মাধ্যম, বা বলা চলে লাইফ লাইন। এবং এই ব্রিজ ভেঙে যাওয়ার ফলে কিন্তু রীতিমতো বিপাকে পড়েছেন এই এলাকার বাসিন্দা থেকে শুরু করে এখানে ঘুরতে আসা পর্যটকরা। শুধু তাই নয়, এই বালাসন নদীর যে জলস্তর গত কয়েকদিনের বৃষ্টিতে জলস্তর বেড়ে যাওয়ার কারণে তীব্র জলস্রোতে ভেঙে গিয়েছে এই এলাকার বেশ কয়েকটি বাড়ি, ধসে গিয়েছে বাড়ির নিচে থাকা মাটি, এবং যার ফলে কিন্তু রীতিমতো ঘর ছাড়া এলাকার বেশ কিছু পরিবার। ইতিমধ্যেই প্রশাসনের তরফে এই জায়গা পরিদর্শন করে যাওয়া হয়েছে। এই জায়গা গতকালই পরিদর্শন করে গিয়েছিলেন সেনাবাহিনীর আধিকারিকরা। আজ ঘটনাস্থলে পৌঁছেছিলেন স্থানীয় সাংসদ থেকে শুরু করে বিডিও, এবং এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি সরজমিনে এই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, কথা বলেন এখানকার গৃহহীন পরিবারদের সঙ্গে। পরবর্তীতে তাদের হাতে তুলে দিয়েছেন ত্রাণ সামগ্রী। এবং আজ নাগরাকাটায় যে বানভাসী এলাকা রয়েছে সেই এলাকায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ঘোষণা করেছেন আগামী 20 দিনের মধ্যে এই বালাসন নদীর তীরে থাকা যে ব্রিজ, লোহার পুল রয়েছে, সেই ব্রিজ মেরামতির কাজ শেষ করতে হবে পূর্ত দপ্তরকে। মঙ্গলবার নাগরাকাটার থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মঙ্গলবার দুধিয়ার এই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসবেন তিনি, এবং সেখান থেকে পূর্ত দপ্তরকে তিনি নির্দেশ দেন আগামী 20 দিনের মধ্যে এই যে ভাঙা ব্রিজ রয়েছে বা সেতু রয়েছে সেই সেতুর মেরামতির কাজ সম্পন্ন করতে হবে। যদিও বা পূর্ত দপ্তরের তরফে 1 মাস সময় চাওয়া হলেও মুখ্যমন্ত্রী কিন্তু তাতে আমল দেননি। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন আগামী 20 দিনের মধ্যে পূর্ত দপ্তরকে এই ব্রিজ মেরামতির কাজ সম্পন্ন করতে হবে। ক্যামেরায় বিনয় বর্মনের সঙ্গে দেবজ্যোতি সোমের রিপোর্ট, KTV বাংলা।